মাছ এসে গেছে। এবার অবশ্যই ওনাদের সবার বসা হয়ে গেছে। এবার চলো আমরা কিন্তু চলে যাব মেডিকেলে। 300-350 টাকার ইয়া এসে গেছে। বন্ধুরা নমস্কার, অন্য দিনের মতন আজও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আর এখন আমি বাস স্ট্যান্ডের মধ্যে আছি, কোনো ভাড়া পাইনি এখনো পর্যন্ত। সকালবেলায় এসেছি, মুখ ধুয়ে করে স্নান করে এসেছি, খাবারও খাইনি এখনো পর্যন্ত। বন্ধুরা এখনো পর্যন্ত আসছে না ভাড়া, এখনো শুয়ে আছি। মনে হচ্ছে অবাক হয়ে কিছু। দেখা যাক সন্ধ্যা পর্যন্ত কী হয়, যদিও দু একটা তোমাদেরকে ভিডিও দেখাইতে পারি। তাছাড়া এই ভিডিও আমার এই শোয়া গলটা ভিডিও পাওয়া আছে। हो मिल गया 20 रुपया मेरे को मिल गया। তো বন্ধুরা 20 টাকা ভাড়া পাই গেছি। এখন যাচ্ছি জিপ স্ট্যান্ড, আর জিপ স্ট্যান্ডে ছাড়বো, তারপর আর একটা কল পাই গেছি এখান থেকে কেন্দাপাড়া। তো ভাড়ার পয়েন্ট যেতে মনটা এখন এত খুশি লেগেছে আর কি বলবো তোমাদেরকে। তো বন্ধুরা এই দেখো জিপ স্ট্যান্ড পৌঁছে গেলে, আর গাড়িটা এখন দাঁড়াই আছে। এই গাড়িতে লোকটাকে উড়াই দিব আর আমি চলে যাবো দর্জিটি। বন্ধুরা এখন ওইখানে জিপ স্ট্যান্ডে ছাড়ার পরে এখন যাচ্ছি দর্জিটি, যেটা বন্ধন থেকে প্রায় 3 কিলোমিটার রাস্তা বটে। তো ভাড়া আছে দাদা এটা 100 টাকা। তো এখন যাচ্ছি, তো এই দেখো রাস্তার মধ্যে যাচ্ছি এখন। আর তারপরে ওদেরকে আনবো, আনি করে যে ওরা ডাক্তার দেখাতে আসবে, সেটা ফোনে কথা হয়ে গেছে। তো ডাক্তার এখানে ছাড়বো। তারপরে আছে 50টা চেয়ার অলরেডি বুকিং হয়ে আছে। তো সকাল থেকে ভাবছিলাম যে আশা করছি আজ হবে কি নাই, কিন্তু প্রায় এখন দুটো ভাড়া এসে গেছে, মানে প্রায় 300-350 টাকার ইয়া এসে গেছে, মানে টাকা হয়ে যাবে আজকের মতন। তো তারপরে আরও দেখা যাবে কত রকম কী পাওয়া যাচ্ছে। তো চলো আজকে ভিডিওটার সঙ্গে থাকো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এবং আমার চ্যানেলে যদি নতুন হও, নতুন তো অবশ্যই হবে, আমার চ্যানেলটাই নতুন। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে নাও। আর দেখো আমি কীরকম ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করতে পারছি কীরকমভাবে। তো একটু আমিও নতুন, আমি চেষ্টা করছি তোমাদেরকে ভালোভাবে ভিডিও দেওয়ার জন্য। আর ব্লগের সঙ্গে সঙ্গে আরও যে ভিডিওগুলো আসবে দেখতে থাকো। চ্যানেলটাকে মোট কথা তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আর ঠিক আছে, এখন এইটাই, চলো আগে ভাড়াটা চালানো যাক নাকি। ঠিক আছে চলো। এই যে পৌঁছে গেছি দর্জিটি। আমি কিন্তু অনেকটাই ফাস্ট গাড়ি চালাতে পারি বান্দোয়ানের মধ্যে। তো এই যে পেশেন্টটাকে নিয়ে আসা হচ্ছে, তো অবশ্যই ওনাদের সবার বসা হয়ে গেছে। এবার চলো আমরা কিন্তু চলে যাব মেডিকেলে ডাক্তার দেখাতে। See the light inside you, brighter than the skies. Hold on, just let us escape and fly away tonight. We have এবার মেডিকেলে ছাড়ার পর আমরা চলে যাচ্ছি নেক্সট ভাড়ার জন্য। কি যেন ছিল, চেয়ার লোডিং করে নিয়ে যাব কর্মতীর্থ। তো এই যে দেখো আমাদের কিন্তু গাড়িতে চেয়ার লোডিং করে নিয়েছি। তো আর এখন আমরা কিন্তু কর্মতীর্থতে এসে গেছি, মালগুলো সব আনলোড করে দেব আর চলে যাব আমি খাবার খেতে। তো বন্ধুরা এখন বেলা প্রায় 2:30 বেজে গেছে, এখন আমি খাবার খেতে যাচ্ছি। আমার সামনে একটা হোটেল আছে বান্দোয়ানে, তো ওই হোটেলেই যাচ্ছি কিন্তু এখন খেতে। তো প্রায় হোটেলের সামনাসামনি এসে গেছি। তো এই দেখো এই যে হোটেলটা, এখানে কিন্তু আজকের খাবারটা খেয়ে নেব। এই যে খাবার দিয়েছে ভাত, ডাল এবং মাছ, বলেছি মাছ এনে দিচ্ছে। তো মাছটা এসে গেলেই কিন্তু খাওয়া শুরু করে দেবো। তো প্রচণ্ড পরিমাণে খিদে লেগেছে, খাবারটা তো খেয়ে নিতে হবে। এই যে মাছ এসে গেছে, এবার কিন্তু এই মাছ দিয়ে জমিয়ে খাবো। এটা হচ্ছে আমার কিন্তু ফেভারিট খাবার, মাছ আর ভাত, খুব ভালো লাগে খেতে। তো খাওয়া অলরেডি শুরু করে দিয়েছি। আর তোমরা কি এখন কোথায় কে কীরকমভাবে ভিডিওটা দেখছো আমি জানি না, যদি না খেয়ে থাকো অবশ্যই আমার সাথে খেয়ে নিতে পারো। বন্ধুরা খাবার খাওয়ার পর এখন ঘুরে চলে আসলাম বাস স্ট্যান্ড। আর এখনও খাবারটা হজম হয়নি, খেয়ে আসি কিছু বাস স্ট্যান্ড। ওইরকম ভিডিও করছো তো ঠিক আছে। এখন আরও দেখছি যদি আরও পাওয়া যায়, তো দেখা যাক পাওয়া যায় মনে হচ্ছে। যেটা বলি ভাড়া ছাড়াতে গাড়ি চলবে কি নাই নেওয়া, তাই ভাড়ায় যদি আরও একটা পাওয়া যায়। একেবারে এক্সকিউজ মি, হ্যাঁ ইংলিশ হ্যাঁ জোড়াত করে দাঁড়িয়ে দিলে। তো ঠিক আছে চলো দেখা যাক, আরও দু একটা দেখছি। হ্যাঁ তো বন্ধুরা আবার সে হোটেলে চলে এলাম রাত্রিবেলা রুটি খাওয়ার জন্য। তো এখানে আমি 4টে রুটি নিয়েছি এবং তার সাথে সবজি দিয়েছে। তো এখন রুটি আর সবজি আমি খেয়ে নেব। এই যে দেখো 4টে রুটি দিয়েছে আর তার সঙ্গে দিয়েছে সবজি। তো এখন রুটি সবজি আমি খেয়ে নিচ্ছি এবং খাওয়ার পরে আমি চলে যাব বাড়ি। তো এই যে দেখছো আমাদের এটা রাস্তা, এই রাস্তা দিয়ে আমি প্রতিদিন আসা যাওয়া করি। এই যে সামনে একটা কুকুর, ওই পালিয়ে গেল। তো বন্ধুরা এখন বাজছে রাত্রি 9টা, প্রায় 9টা 10 মিনিট মতো বাকি আছে। তো এখন আমি সেই সকালবেলা এসেছিলাম মোটামুটি 10টার দিকে। তো এখন বাড়ি যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ রাস্তাটা আমাদের কতটা অন্ধকার,
তো আমার বাজারে, যে বাজারে আমি টোটোটা চালাই, সেই বাজার থেকে প্রায় আমার বাড়ি হচ্ছে 4 কিলোমিটার মতো। তো এখান থেকে প্রতিদিন সকালবেলা যাই, এবং মাঝে যদি কোনো দিন সেরকম ভাড়া কম থাকে বা বাড়ির পথে কোনো ভাড়া থাকে, তাহলে সেগুলোকে নিয়ে বাড়ি চলে আসি, আবার বিকালে যাই। আর আজকে কি হয়েছে না, আজকে এই আমাদের বাড়ির পথের কোনো ভাড়া পাইনি, তাই বাজারের মধ্যে আজ ভাড়া সব চালিয়েছি। তো একেবারে 9টার সময় বাড়ি যাচ্ছি। তো রাত্রি প্রায় 9টা বেজে গেছে, ঠান্ডা আজকে একটু হালকা হালকা আছে, আবহাওয়াটা কম আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই জিনিসগুলা। তো আজকে কীরকমভাবে টোটো চালাইলাম সেই জিনিসটা সবটা দেখলে। আর অবশ্যই আরেকবার বলছি, চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখো। আর দেখা হচ্ছে আরও একটা নেক্সট ভিডিওতে আগামীকাল আবার আসছি তোমাদের সামনে। তো অবশ্যই ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, এবং বাড়ির পরিবারকে ভালো রাখো, সুস্থ রাখো। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।